এরপর দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঘটে গেছে বৈপ্লবিক পরিবর্তন। বিস্তৃত সড়ক নেটওয়ার্ক এখন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিচ্ছে মানুষকে, সহজ হয়েছে পণ্য পরিবহন ব্যবস্থাও। উন্নয়নের এই ধারাবাহিকতায় একযোগে ১০০ সেতু উদ্বোধনের ১.৫ মাসের মাথায় এবার দেশে মহাসড়ক চালু করে নির্মাণের নতুন সেঞ্চুরি করল সরকার। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হল থেকে দেশের ৮ বিভাগের ৫০ জেলায় স্থানীয় পর্যায়ের সড়ক নতুন করে নির্মাণ ও উন্নয়নের মাধ্যমে ১০০ মহাসড়কের উদ্বোধন করা হয়। মোট ২০০০ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক টাঙ্গাইল ও খুলনা প্রান্তে যুক্ত হয়ে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নতুন ১০০ সড়ক বিজয়ের মাসে দেশবাসীর জন্য উপহার হিসেবে ঘোষণা দিয়ে সরকার প্রধান বলেন, নিরাপদ সড়ক ব্যবহারের নতুন সুযোগ তৈরি হলো দেশে। এখানে বহু জায়গা আছে, যেমন এই যে কাকচিড়ার কথা আমার মনে পড়ে, বরগুনার কথা মনে পড়ে, বিভিন্ন জায়গায় কোথাও স্পিডবোটে, কোথাও নৌকায়, সে বিশাল বিশাল নদী পাড়ি দিয়ে আমরা কিন্তু সেই সব জায়গায় একসময় গেছি। এখন প্রতিটি জায়গায় সড়ক যোগাযোগটা স্থাপন করা হলো। তো এইভাবে এই ১০০টা সড়কের আমরা উন্নয়ন, প্রতিটি বিভাগে আমরা উন্নয়ন করে দিলাম। আমি খালি এটুকু বলতে চাই যে আমাদের শুনতে হয় যে আওয়ামী লীগ সরকার দেশটা ধ্বংস করে দিয়েছে। এর আগে ১০০টা সেতু আমরা একই সাথে উদ্বোধন করলাম, আর আজকে আমরা ১০০টা মহাসড়ক নির্মাণ বা উন্নয়নের কাজ সম্পন্ন করলাম। আমি জানি না বাংলাদেশের মানুষ এরপরে যারা বলে যে আওয়ামী লীগ সরকার এসে দেশ ধ্বংস করে দিয়েছে, কিছুই নাকি করে নাই, তো দেশের মানুষ সেটা বিশ্বাস করবে কি না সেটাই আমার প্রশ্ন। জাতির জন্য দায়িত্বশীল সরকার ছাড়া দেশ এগোতে পারে না উল্লেখ করে অতীতের সরকারের সঙ্গে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কাজের তুলনা বিবেচনায় নিতে দেশবাসীর প্রতি আহ্বান শেখ হাসিনার। ৩০ বছর যারা ক্ষমতায় ছিল তারা দেশের জন্য কি করেছে আর কতটুকু উন্নতি করেছে, আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে কি করেছে, আমি আশা করি দেশবাসী অন্তত সেটা একটু বিবেচনা করে দেখবেন। যদি কোনো দেশপ্রেমিক, জাতির প্রতি, জনগণের প্রতি দায়িত্ববোধশীল সরকার ক্ষমতায় থাকে, যারা জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করবে, নিজের ভাগ্যে না, ওই মানি লন্ডারিং, অগ্নি সন্ত্রাসকারী অথবা গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ মানুষ হত্যাকারী, বা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা থেকে আবার ভিক্ষার ঝুলি নিয়ে অন্যের দ্বারে হাত পাতা, এই ধরনের মানসিকতা কেউ যেন এই দেশে, বা যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে নাই বা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, যারা জয় বাংলা স্লোগান দিতে বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা এদেশের কোনো উন্নতিও চায় না। স্বাধীন বাংলাদেশ তারা চায়নি, সে কারণেই চায় না। সড়কের নিরাপত্তায় চালকদের প্রশিক্ষণ ও মানুষের সচেতনতা আরও বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরকে একযোগে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এখন আমাদের লক্ষ্য ৪১ সালের মধ্যে বাংলাদেশকে দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। উন্নয়নশীল থেকে উন্নত দেশ।